নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে এসে জিবরাইল আমিন আমাকে বলল, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানায় দেন, আপনার যে উম্মত রমজান মাস পেল আর রমজান মাসে আমল করে আল্লাহকে দেখে নবীর দরুদ পড়ে যে নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম বলেন সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল কি বলেন? সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন, সুবহানাল্লাহ। এবার বলেন তো নবীজি আমিন বলার পরে কি কবুল হয়েছে না মিস গেছে? সাথে সাথে কবুল হয়ে গেছে। যে জায়গায় আল্লাহ নবী আমিন বলেছেন এই জায়গায় এই দোয়া আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। জিবরাইল আমিন বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর তার গুনাহগুলো আমল করে ক্ষমা করতে পারে নাই, সারা বছরের গুনাহগুলো এই রমজানে সে ক্ষমা করতে পারে নাই, জিবরাইল বলছে এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। সাথে সাথে আল্লাহর নবী বলেছেন আমিন, তার মানে সত্যি সত্যি ধ্বংস হয়ে যাও। তাহলে এক নম্বর শুনলেন। দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দ্বিতীয়বার আমিন বলেছেন, বললাম দ্বিতীয়বার কেন আমিন বলেছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাউদা মান যুকিয়াতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আমিন আমাকে দ্বিতীয়বার বলেছে, যে ব্যক্তি যে উম্মতের সামনে আপনার নবীর নাম উচ্চারিত হয়েছে আর সে উম্মত নবীর উপর দুরূদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, নবীর দুরূদ পড়ে নাই, জিবরাইল আমিন সাথে সাথে বলেছে সে ধ্বংস। নবীজি বলেছে আমিন। দেখেছেন কত বড় হুমকি এসেছে? নবীর নাম শুনবেন আর নবীর উপর দুরূদ পড়বেন না, তাহলে আপনি ধ্বংস। বলেছেন দ্বিতীয় আমিন কেন বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীর নাম শোনা মাত্রই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আলহামদুলিল্লাহ, রমজানের গুরুত্বপূর্ণ ফাজাইলগুলো আলোচনা করছি। প্রথমে মিশকাতুল মাসাবিহ 1965 নামের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসে বর্ণনা করেছেন হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের শেষ জুমায় রমজানের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের মাঝে এমন একটা সম্মানিত মাস আসছে, এমন একটি বরকতময় মাস আসছে, যে মাসে এমন একটা রাত রয়েছে, এমন একটা রজনী রয়েছে, যে রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলেও তার চেয়ে বড় বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে প্রত্যেকটা বনি আদমের জন্য, মুসলিমের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা ফরজ করে দিয়েছেন এবং রাতের নামাজকে আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। হাদিসে বলা হচ্ছে রোজাকে আল্লাহ ফরজ করেছেন আর রাতে নামাজ ইবাদতকে তারাবিকে আল্লাহ রাব্বুল আলামিন নফল করে দিয়েছেন। আর নবীজি সব সময় পড়ার কারণে সাহাবায়ে কেরাম পড়ার কারণে সুন্নাতের মর্যাদা হয়ে গেছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করবে, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলার নবী বলেন অন্য কোন মাসে কোন এক ব্যক্তি যদি 70টা ফরজ আদায় করে আর এই রমজান মাসে কোন মুসল্লি যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, দেখেন নবীর ভাষায়, ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান। একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তাকে 70টা ফরজের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখেন কবে স্পেশাল মাস রমজান মাস। তারপরে বলা হয়েছে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন
অন্য কোন মাসে এক ব্যক্তি যদি ফরজ আদায় করে থাকে আর রমজানে একটা নফল আদায় করলে ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা নফল করলে অন্য মাসের একটা ফরজ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বুঝছেন বিষয়টা? একটা নফল ইবাদত করেছেন, ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর একটা ফরজ করছেন, কয়টা সওয়াব? কোন জায়গায় গেছিল? হ্যাঁ, একটা ফরজ আদায় করে ৭০টা ফরজের সওয়াব দেওয়া হবে। আর একটা নফল করলে ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সওয়াব তো আগে বুঝতে হবে। আমল যে করবেন না বুঝে আমল করবেন, না বুঝে করবেন। আগে ফজিলত শোনেন, তারপরে না আপনি ইবাদত করতে উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন যে আসলে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নফল করলে ফরজের সওয়াব, আর একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। না গরম হয়ে যাবেন না, বসে বসে শুরু করবেন না, যুবকেরা। তো এই মাসটা কি? ধৈর্যের মাস। ঝগড়া বিবাদ নয়, গালাগালি মারামারি হানাহানি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হচ্ছে তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস এটা কি ধৈর্যের মাস। এই যে আপনি ধৈর্য ধারণ করতেছেন, একটা অপরাধ দেখছেন, অন্যায় দেখছেন, আপনি রাগ হয়েছেন, আপনার মাথায় রক্ত চলে এসেছে, তার উপর আপনি মুখ দিয়ে কটু বাক্য বার করছেন না, কারণ আপনি রোজা দাও। রোজা রাখা অবস্থায় আপনার কটু কথা মুখ দিয়ে বের করা উচিত নয়। এই যে ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহ নবী বলেন এই ধৈর্যের তার সওয়াব হচ্ছে তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস হচ্ছে সহানুভূতি মাস, দয়ার মাস। কিসের মাস? দয়া, সহানুভূতির মাস। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা মুমিনের জন্য রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা টের পাননি? রমজানে যে আল্লাহ রিজিকের মধ্যে খাওয়ার মধ্যে বরকত দান করে, টের পাননি এটা? নবীজির হাদিস কি কোন সংলাপ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যদি কোন ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, কোন এক রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহসমূহ এবং তার যত পাপ হয়েছে এবং দুজকের আগুন হইতে মুক্তির কারণ হবে একজন রোজাদারকে ইফতার করানোর জন্য। সুবহানাল্লাহ। এবং তার সওয়াব রোজাদারের সমান সমান সওয়াব দেওয়া হবে। এতে করে রোজাদারের সওয়াব একটু কমবে না। বুঝছেন নি? যে একজন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তার সমস্ত গুনাহ, তার সমস্ত পাপ এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হবে এই রোজাদারকে ইফতার করানোর কারণে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওই যে রোজাদারকে যে ইফতার করাইলো, এতে করে রোজাদারের সওয়াবের কিন্তু কম হবে না। আর যদি আপনি মনে করেন যে একজন রোজাদারকে ইফতার করাইলেন, হ্যাঁ সওয়াব কমে যাবে, হ্যাঁ সওয়াব আপনি লইবেন, তুমি যে বলেন এমন না। একজন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, সে রোজার একটা যা সওয়াব পাবে, ইফতার করানোর কারণে এই সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কথাটা কি আমি বানাই পেলাম না খাওয়া লেগে পেলাম? আসেন সরাসরি হাদিসে দেখি। এটা নবী আমার ভাষায় গেলাম, নবীর ভাষা দেখেন। মান ফাতরা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকুন রহমাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইআন। এই যে সরাসরি নবীজির ভাষায় নবীজি বলতেছেন, কোন এক ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তার জাহান্নাম থেকে, তার গুনাহ থেকে মুক্তি পাওয়ার কারণ হবে রোজাদারকে ইফতার করানো। আর রোজাদারকে ইফতার করানোর কারণে রোজা রেখে সে সারাদিন যা সওয়াব পাবে,
রোজাদারকে ইফতার করানোর কারণে, তাকে খাদ্য দেওয়ার কারণে সেই একই সব সেও লাভ করবে। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন সাহাবীদেরকে হাদিসটা বললেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমরা তো এত সামর্থ্য রাখি না, আমাদের তো এত সামর্থ্য নাই, রোজাদারকে পেট ভরে খাওয়াবো, রোজাদারকে খাওয়াবো, এত সামর্থ্য তো নবী আমাদের নাই, তাহলে কি আমরা আমল থেকে বঞ্চিত হবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাদেরকে ইফতার করানো মানে হচ্ছে একজন রোজাদারকে তুমি 1 গ্লাস দুধ খাওয়ালে, একটা খেজুর দিলে, এক তাও এটা তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন, আর যদি তুমি তৃপ্তি সহকারে একজন রোজাদারকে খাওয়াও, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন কঠিন সেই হাসরের ময়দানে, কঠিন সময়ে আল্লাহ তাআলা স্বয়ং নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তৃপ্তি সহকারে খাওয়ানো হয়, তাহলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করার সুযোগ দিবেন। এবং নবীজি বলেন, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে যতক্ষণ বিলম্ব হবে ততক্ষণ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর দেখুন নবীজি কি বলেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালু রাহমাতুন ওয়া সাররুল মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। তারপর আল্লাহর নবী বলেন, এই রমজান মাসটাকে আল্লাহ 3 ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম 10টা দিন হচ্ছে রহমত, তারপরে মধ্যের 10টা দিন হচ্ছে কি মাগফিরাত, তারপরে শেষের 2 দিন হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের দিবস। রহমত, মাগফিরাত ও নাজাত, এই 3টা বিশেষণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে রহমতের মাস চলতেছে, সবাই বেশি বেশি আমল করে দোয়া করেন যেন আল্লাহ তাআলার প্রকৃত রহমত আপনি লাভ করতে পারেন। রহমত, মাগফিরাত আর নাজাত যদি লাভ করতে পারেন, আপনার জীবন সফল, জীবন সফল, পরকালীন জীবনও সফল। তাহলে হাদিসটা ইমাম বাইহাকী বর্ণনা করেছেন এবং মিশকাতুল মাসাবিহ 1965 নম্বর হাদিস। একটু পড়াশোনা করবেন। আমার কাছে আলহামদুলিল্লাহ আশ্চর্য লাগে, ভালো লাগে। এই যে আমাদের মুরব্বী সাহেব, এই যে আমার আব্বা যান, উনি মুরব্বী হয়ে গেছেন, তারপরে উনি পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ। উনি বিভিন্ন সময় বিভিন্ন পড়া আমাকে এসে বলেন যে আজকে হাদিস শরীফে এই পড়াটা পড়ছি, এই আমলটা করছি, হাদিস শরীফ পড়ে আলহামদুলিল্লাহ, শুনতে খুবই ভালো লাগে। এই জন্য প্রত্যেক মুসলিম যুবক ভাইদের উচিত হাদিস পড়াশোনা করা, স্টাডি করা, ইসলামিক বিষয়গুলো গবেষণা করা। এখন কোরআন হাদিস সব কিছু মোবাইলের মাধ্যমে পড়া যায়। আগে যে আপনি কিতাব কিনতেন, যে লাখ লাখ টাকা কিতাব, সেই কিতাব এখন মোবাইলের ভিতরে অ্যাভেলেবল। এই জন্য পড়াশোনার চেষ্টা করবেন, প্রত্যেকে জানার চেষ্টা করবেন, প্রত্যেকের ওয়াজ নসিহত নিয়ে শুনে আপনি নিজে আবার যাচাই করবেন। অন্ধের মতো কারণ ওয়াজে আপনি বিশ্বাস করবেন না, কারণ নসিহতে বিশ্বাস করবেন না। নিজে একটু পড়াশোনা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তারপরে আসেন অপর হাদিস যাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেদুইন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, এমন অল্প কিছু আমল শিক্ষা দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। বেশি আমল আমি করতে পারবো না, অল্প কিছু আমল শিক্ষা দেন যেটা করলে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতা মাকতুবা ওয়া তু'তিজ যাকাতা মাফরুদা ওয়া তাসুমু রমাদান। ক্বালা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, জান্নাতে যাওয়ার আমল তোমাকে আমি শিক্ষা দিচ্ছি। আপনারা শিখতে চাননি? মুসলিমরা কেন শিখতে চাননি? যে আমলটা করলে আপনি বেহেশতে প্রবেশ করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, ওই আমলটা শিখতে চান? সবাই বলেন কেন শিখতে চান? আসেন এবার নবীজি উত্তর দিতেছে কিভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 1 নম্বরে নবীজি ওই সাহাবীকে বলতেছে, আল্লাহ তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক
করো না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলেই যারা ইবাদত করি আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে শরীক বলতে তো বুঝেনি যে ইবাদতটা একমাত্র আল্লাহকে করবেন, ওই ইবাদত যদি আপনি মানুষকে করে ফেলেন মুসলিম হিসেবে, তাহলে কিন্তু আপনার শিরক হয়ে গেল। তাহলে দুনিয়ার কোন মানুষকে আল্লাহর ইবাদতটা মানুষকে করা যাবে না, বুঝছেন? তারপরে আসুন, তাহলে এটা হলো 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত যদি মানুষকে করি, তাহলে আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কখনো শিরক ক্ষমা করবে না। এই ব্যক্তি আর মুসলিমের মধ্যে থাকতে পারে না যদি আল্লাহর সাথে শরীক করে। যে অনুশীনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বাদ দিয়ে যদি গায়রের ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ক্ষমা করা হবে না। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো যে বলেছেন আল্লাহর সাথে শরীক না করে আল্লাহর ইবাদত করা। 2 নাম্বার হিসাবে কি বলেছেন, তুমি সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো। 3 নাম্বারে বলেছেন তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তুমি যাকাত দাও। তারপরে বলেছেন রমাদান, রমজান মাসের 30টা রোজা তুমি পালন করো। সুবহানাল্লাহ। 4টা আমল শিখে দিয়েছেন, শিরক ছাড়া আপনি ইবাদত করো, তারপরে কি সালাত আদায় করো, যাকাত দাও এবং রমজান মাসের রোজা পালন করো। তারপরে ওই সাহাবী বলেন আল্লাহর কসম করে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কসম করে বলছে আপনি যে 4টা আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই 4টা আমলের বেশি আমল করব না, এই 4টা থেকে কম আর করব না, এই 4টা আমল দিয়ে আমার জীবন আমি কাটিয়ে দিব। ওই সাহাবী যখন চলে যাচ্ছিলেন তখন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা জান্নাতি মানুষকে দেখতে চাও নাকি জান্নাতি সাহাবীকে দেখতে চাও নাকি? তাহলে এর দিকে তাকাও যে 4টা আমল নিয়ে সন্তুষ্ট, এই আমলগুলোতেই সে করবে, তার জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়ে দিয়েছেন। জমিলে সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা আমার কথা না, এটা সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। বুখারী শরীফে যদি যান আর 1397 নম্বর হাদিসটা যদি সিরিয়ালে খোঁজেন দেখবেন এই হাদিসটা বের হয়ে যাবে। তারপরে সে দ্বিতীয় হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী 1764 নম্বর হাদিস। ইদা তাকরারা মাদুন ফাদি আদাব ওয়াল জান্নাহ ওয়া ইনকাম ওয়াল জাহান্নাম রাসূল সিলাতি শাতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই ফজলুল রমজান এসে যায় তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব স্টপ করে দেয়। কত ফজলুল মাস দেখেন। আর জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলিকে আল্লাহ খুলে দেয় উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তারপর অভিশপ্ত শয়তান, যে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যায়, সে অরিজিনাল অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। হাদিসটা এসেছে সহিহ বুখারী 1764 নম্বর হাদিস। এখন বুঝতে পারেন রমজানের রোজা রেখে যদি গুনাহ করে শয়তান বলে বন্দী গুনাহ করে। হ্যাঁ, শয়তান বন্দী, কিন্তু মনের ভিতরে যে শয়তানটা রয়েছে নফস শয়তান এত বন্দী না। সারা বছর যে ব্যক্তি পাবে নিমজ্জিত এই ব্যক্তিকে রোজার মাস আইলে কি ভালো হয়ে যাবো না? তার ভিতরে যে নফস শয়তান এই নফস কালো হয়ে রয়েছে, শয়তান বন্দী কিন্তু ভিতরের নফস শয়তান এখনো জাগ্রত। এজন্য এই নফস শয়তানটাকে কি করতে হবে? দূরীভূত করতে হবে। তারপর আপনার টের পান কিনা রমজান মাস আসলে যে গুনাহ অনেকটা কমে যায়, কমে কিনা নামাজ যে বাড়ে, এই যে টের পেতেছেন নি নামাজের ভক্তি টের পেতেছেন নি মুসল্লি যে এখন বাড়তেছেন, তার মানে রমজান মাস আসার কারণে গুনাহ কমছে কিনা। তাহলে আল্লাহ নবীজি কইছে শয়তানকে আবদ্ধ করা হয়, তাহলে মিলতেছে কিনা নবীজির কথা? তাহলে আল্লাহ নবীর কথা শতবার সত্য, আমরা প্র্যাকটিক্যালি তার প্রমাণ পাই। নবীজির হাদিস কি শয়তানকে আল্লাহ তাআলা শিকড়বদ্ধ করে দেন। তাহলে যে শয়তান এখন শিকড়বদ্ধ আছে, তাহলে আমরা গুনাহ পাপ কাজ থেকে বিরত থাকবো। তারপর আসেন 3 নম্বর হাদিসে যাই। রমজানে উমরা সম্পর্কে বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক আনসারী এক মহিলা সাহাবীকে দেখে বললেন, ও মহিলা আনসারী, তুমি কেন উমরা পালন করতে যাও নাই?
তোমাকে কিসে বাধা দিল আমাদের সাথে উমরা পালন করতে যাওয়ার? বুঝছেন? রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করে আসছেন। তো মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করলো যে তোমাকে কিসে বাধা দিল যে তুমি উমরা পালন করতে যাও নাই? ওই মহিলা সাহাবী আনসারী মহিলা সাহাবী জবাব দিল, আল্লাহর রাসূল, আমার মাত্র 2টা উট আছে পানি বহন করার জন্য। আল্লাহর নবী, একটা উট নিয়ে আমার শিশুর বাবা এবং আমার ছেলে হজে গিয়েছে, আরেকটা উট দিয়ে পানি আনার কাজ করি, এই জন্য আল্লাহর নবী আমি যেতে পারি নাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানা রমাদান ফাতামিরু ফাইন্না উমরাতান ফিহি তাকদি হাজ্জাতান নাই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা পালন করবে, সবাই বলেন রমজান মাসে যদি একটা উমরা পালন করে, তাহলে আল্লাহর নবী বলেন সে ব্যক্তি আমার সাথে একটা ফরজ হজ আদায় করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝছেন না হাদিসটা? যদি রমজান মাসে একটা উমরা পালন করে, তাহলে অন্য মাসে নবীর সাথে স্বয়ং নবীর সাথে একটা ফরজ হজ আদায় করার সওয়াব তার আমলনামায় দেয়া হবে। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে যাদের সম্ভব হয় রমজানে কি উমরা করার চেষ্টা করবেন, যাদের সম্ভব হয়। তারপরে আসেন আরেকটা হাদিস বর্ণনা করি। হাদিস এসেছে মুস্তাদরাকে হাকিম আত-তারগিব ওয়া তারহিবের 985 নম্বর হাদিস। হাদিসে বর্ণনা করেছেন কাব ইবনে উসরা, কে বর্ণনা করেছেন? কাব ইবনে উসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বললেন, আমার মিম্বারটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম মিম্বারটা নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। তারপরে আল্লাহর নবী মিম্বার থেকে নিচে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কখনো এরকম আমিন আমিন বলতে আমরা কখনো শুনি নাই, আল্লাহর নবী এর কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি যখন মিম্বরে উঠেছিলাম জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আকতার রাসূলুল্লাহ ক্বাল আমিন, সানিয়া ক্বাল আমিন, সালিসা ক্বাল আমিন। ইন্না জিবরাইল আলাদা লি ফাকালা বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লা ফাকুলতু আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন আমার কাছে এসে জিবরাইল আমিন আমাকে বলল, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানায় দেন, আপনার যে উম্মত রমজান মাস পেল আর রমজান মাসে আমল করে আল্লাহকে দেখে নবীর দরুদ পড়ে যে নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম বলেন সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল কি বলেন? সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। সুবহানাল্লাহ। এবার বলেন তো নবীজি আমিন বলার পরে কি কবুল হয়েছে না মিস গেছে? সাথে সাথে কবুল হয়ে গেছে। যে জায়গায় আল্লাহর নবী আমিন বলেছেন এই জায়গায় এই দোয়া আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। জিবরাইল আমিন বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর তার গুনাহগুলো আমল করে ক্ষমা করতে পারে নাই, সারা বছরের গুনাহগুলো এই রমজানে সে ক্ষমা করতে পারে নাই, জিবরাইল বলছে এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। সাথে সাথে আল্লাহর নবী বলেছেন আমিন। তার মানে সত্যি সত্যি ধ্বংস হয়ে যাও। তাহলে এক নম্বর শুনেন। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বিতীয়বার আমিন বলেছেন, বললেন দ্বিতীয়বার কেন আমিন বলেছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাউদা মান যুকিয়াতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আমাকে দ্বিতীয়বার বলেছে, যে ব্যক্তি যে উম্মতের সামনে আপনার নবীর নাম উচ্চারিত হয়েছে আর সে উম্মত নবীর উপর দুরূদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, নবীর দুরূদ পড়ে নাই, জিবরাইল আমিন সাথে সাথে বলেছে সে ধ্বংস। নবীজি বলেছে আমিন। দেখেছেন কত বড় হুমকি এসেছে? নবীর নাম শুনবেন আর নবীর উপর দুরূদ পড়বেন না, তাহলে আপনি ধ্বংস। বলেছেন দ্বিতীয় আমিন কেন বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর নাম শোনা মাত্রই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তার মানে এই না যে
ধরেন একটা মসজিদে অনেকবার নবীর নাম নেওয়া হয়েছে, প্রত্যেকবার যে বলতে হবে তা না, একবার আদায় করা ওয়াজিব। একটা মজলিসে বসে থাকা অবস্থায় আপনি এক জায়গায় বসে থাকা অবস্থায় হাজারবার ধরেন নবীর নাম উচ্চারণ করেছেন, একবার শুরু করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হকটা আদায় হয়ে গেছে। বাকি বারবার যদি বলেন বারবারই সাওয়াব, যত দূর পড়বেন তত সাওয়াব, কোনো মিস নাই, কোনো খাস্তা নাই। এবার তৃতীয় আমিনটা শুনেন, তৃতীয় আমিন নবীজি বলেছেন بعد أن أدرك أبويه الكبر عنده واحد منها فلم يدخل الجنة فقلت آمين। তৃতীয়বার আল্লাহর নবী বলেছেন, আপনার যে উম্মতের মা বাবা রয়েছে, বৃদ্ধ মা বাবা, অথবা মা আছে অথবা বাবা আছে, যে কোনো একজন আছে, আর ওই সন্তান মা বাবার খেদমত করে নাই, মা বাবার সেবা করে নাই, রমজান মাসে যে আমলটা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন, তার মধ্যে অন্যতম আরেকটা আমল হচ্ছে মা বাবার সেবা। জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতকে আরেকটা বিষয় জানায় দেন, সেটা হচ্ছে বৃদ্ধ মা বাবাকে পেল, অথবা মাকে পেল অথবা বাবাকে পেল, আর মা বাবার সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নবীজি বলে আমিন। তো 3 নম্বর জান্নাত লাভ করার মাধ্যম হচ্ছে বৃদ্ধ মা বাবা। তো যুবক ভাইরা যারা আছেন, যাদের মা বাবা আছেন, এই হাদিসটার উপর আমল করার যথাসাধ্য চেষ্টা করবেন। যে 3টা কথা নবীজি বলেছেন, 1 নম্বর কি, রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে ইবাদত করে গুনাহটা সারা বছরের করে মাফ না করে দিতে পারেন, আপনি ধ্বংস। 2 নম্বর কি, নবীর নাম উচ্চারণ হলে যদি ভুল না করেন, আপনি ধ্বংস। 3 নম্বর কি, মৃত মা বাবা পাইছেন আর তাদের সেবা করে যদি জান্নাত আপনি কামাই না করতে পারেন, আপনি ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ফজিলতপূর্ণ হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান।